ওয়েলকাম। আজকে টপিক হচ্ছে আমাদের মৌসুমী বায়ুর শ্রেণীবিভাগ। আমি গত কয়েকটা টপিকে মৌসুমী বায়ু সম্পর্কে কিছু পার্ট ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম। আজকে পড়াবো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রচুর আসে ক্লাস 10 ক্লাস 9 এর জন্য এবং 12 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে মৌসুমী বায়ুর শ্রেণীবিভাগ। আমরা জানি ভারতবর্ষের জলবায়ু একটা বায়ু দ্বারা প্রভাবিত হয়, সেটা হচ্ছে মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ু দুভাবে ভারতে প্রবেশ করে, আর সেই দুভাবটা কিভাবে প্রবেশ করে, কিভাবে ভারতের জলবায়ুকে প্রভাবিত করে, সে সম্পর্কে আমি ডিটেলসে এই ভিডিওর মধ্যে উপস্থাপন করব। প্রথমত, মৌসুমী বায়ু দুটো ভাই আছে। একটা ভাই নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, একটা নাম হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এই বায়ুর আগমন ভারতে গ্রীষ্মকালে সূচনা করে এবং বর্ষা এই বায়ুর কারণেই হয়। প্রথম পার্ট কি হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর এই প্রথম ভাই, এই ভাইয়ের কারণেই হয় আমার গ্রীষ্মকালের পর বর্ষাকালের সূচনা। আর দ্বিতীয় ভাই উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এর কারণে হয় আমাদের শীতকালের সূচনা। এবার আমি তোমাকে পড়াবো, তোমাদেরকে জানাবো আজকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু কিভাবে ভারতে প্রবেশ করে। প্রথমত, ভারতের দুটো দিক, পশ্চিম দিক পূর্ব দিক, এই দুটো দিকে দুটো সমুদ্র আছে। পশ্চিম দিক আরবিয়ান সি, পূর্ব দিক বে অফ বেঙ্গল। অর্থাৎ আমরা যেই উপকূলে আছি, আমরা পূর্ব উপকূলে আছি, অর্থাৎ আমাদের সাইড অর্থাৎ পশ্চিমবঙ্গ সাইডে আছে বে অফ বেঙ্গল, যেটা পূর্ব সাইডে। এছাড়াও আছে দক্ষিণ দিকে একদম ইন্ডিয়ান ওশিয়ান। এবার হচ্ছে ছোট কিছু টিক্স বলি। প্রথমে মনে রাখবে, যে ব্যক্তি যত কুইক রেগে যায় তার ঠান্ডা হওয়ার ক্ষমতা তত কুইক, আর যে খুব আস্তে আস্তে রাগে তার ঠান্ডা হতে তত বেশি সময় লাগে। অর্থাৎ যার রাগ যত বেশি কুইক হয় তার ঠান্ডা তত কুইক হয়ে যায়, আর যে খুব আস্তে আস্তে রাগে সে খুব আস্তে আস্তে ঠান্ডা হয়। এই সেম বৈশিষ্ট্য স্থলভাগ আর জলভাগে লক্ষ্য করা যায়। আর এই স্থলভাগ এবং জলভাগের তাপের তারতম্যের কারণেই সৃষ্টি হয় মৌসুমী বায়ুর প্রভাব। এটাই সিম্পল জিনিস। কেমন জিনিস? স্থলভাগ সেটা খুব কুইক হিট হয়ে যায়, আবার ঠান্ডাও খুব কুইক হয়ে যায়। তেমনি জলভাগ অর্থাৎ এই পোর্শনগুলো, আমার সমুদ্র মহাসাগরগুলো, এরা খুব আস্তে আস্তে হিট হয়, অর্থাৎ আস্তে আস্তে গরম হয়, এবং তাদের ঠান্ডা হওয়ার ক্ষমতা অর্থাৎ কুলিং ক্যাপাসিটিও খুব ধীরে ধীরে। সুতরাং গ্রীষ্মকালে এই উত্তর পশ্চিম ভারত অংশ যত কুইক গরম হয়ে যায়, তাহলে গরম হলে আমরা জানি যেখানে যত বেশি গরম হবে সেই জায়গায় নিম্নচাপ ফর্ম করবে, যেটাকে বলা হয় ডিপ্রেশন ফল করবে। নিম্নচাপ মানে যেখানে বায়ুচাপ নেমে গেছে। উল্টো দিকে এই দুটো জায়গায় অর্থাৎ জলভাগে আস্তে আস্তে গরম হচ্ছে, সুতরাং এই দুটো অঞ্চল তখন কি বিরাজ করে? উচ্চচাপ বা হাই প্রেশার। আমরা নিয়ম অনুযায়ী কি জানি, জল উপর থেকে যেখানে জল ভর্তি আছে আর যেখানে জল খালি আছে, তাহলে জল কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? ভর্তি জায়গা থেকে খালি জায়গার দিকে। অর্থাৎ এখানে নিম্নচাপ, এখানে উচ্চচাপ, এখানে বেশি আছে, এখানে কম আছে, এখানে 10 টাকা আছে, এখানে 2 টাকা আছে, তাহলে 10 টাকা থেকে 2 টাকার দিকে বায়ু যাবে। এই যে বায়ুর প্রভাব শুরু হলো, এটাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সূত্রপাত ঘটায়। একটু বা জিওগ্রাফিক্যালি টেকনিক্যালি বলি, যখন আমার উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ এই অঞ্চলে পাঞ্জাব, হরিয়ানা, এই দিল্লি, এই পুরো পোর্শনটাতে নিম্নচাপ ফর্ম করেছে, অর্থাৎ স্থলভাগে পুরো নিম্নচাপ ফর্ম করেছে গ্রীষ্মকালে, এটা হচ্ছে ঠিক এপ্রিল মের পর, মানে মে জুন মাসে নাগাদ। তখন এই পাশ থেকে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে, কিন্তু দক্ষিণ পশ্চিম টেকনিক্যালি নয়, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা ক্রস করলো। দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা, এটা নিরক্ষরেখা ক্রস করলো। এই যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা ক্রস করে, ক্রস করার পর ফেরেলের সূত্র অনুযায়ী ডান দিকে বাঁকে। আমরা জানি ফেরেলের সূত্র কি? উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বাঁকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাঁ দিকে বাঁকে। উত্তর গোলার্ধ ডান, দক্ষিণ গোলার্ধ বাম, আমরা আছি উত্তর গোলার্ধে। সুতরাং দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু উত্তর গোলার্ধে কোন দিকে বাঁকবে? ডান দিকে। ফেরের সূত্র অনুযায়ী ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়। এই দক্ষিণ পশ্চিম দিক দিয়ে প্রবাহিত বলে এইবার হয়ে গেল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পরিষ্কার? ফেরের সূত্র অনুযায়ী দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে ভারতবর্ষে প্রবেশ করলো। এই যে প্রবেশ করলো, এর আবার দুটো ছেলে আছে। মা যখন বাপের বাড়ি যাচ্ছে, তার 2 সন্তানকে নিয়ে যাচ্ছে। সেই 2 সন্তানকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এক সন্তান নাম আরব সাগরীয় শাখা, আর এক সন্তান নাম হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। আরব সাগর প্রথমে বলেছে এ মাসটাতে, মানে পশ্চিম দিকে। এই পশ্চিম দিক থেকে আরব সাগরীয় শাখা ভারতবর্ষের মালাবার উপকূলে ফার্স্ট প্রবেশ করছে, মূল ভূখণ্ডে।
ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করছে আমার ফার্স্ট উইক অফ জুন বা 1 তারিখও বলতে পারো। যেমন 2024 সাল নাগাদ একটু প্রিভিয়াস প্রবেশ করেছিল, ওই 29শে মে বা 30শে মে নাগাদ। জেনারেলি প্রবেশ করে ফার্স্ট উইক অফ জুন, সেটা ফার্স্ট জুনও বলতে পারো। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন শাখা? আরব সাগরীয়। প্রথম শাখার নাম কি? আরব সাগরীয়। সেই শাখাটা ফার্স্ট জুন প্রবেশ করলো মালাবার উপকূল, কেরল। আমি আগে বলেছিলাম মালাবার উপকূল কেরলে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট জায়গা। প্রথম প্রবেশ করলো এবং প্রথম বৃষ্টি ধরে নিল সিজনের, যেটাকে বলা হয় মনসুন বাস্ট। এরপর আস্তে আস্তে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গোটা ভারতবর্ষে ছড়াতে থাকবে। সেই মৌসুমী বায়ুটা পশ্চিমবঙ্গে প্রবেশ করে 10th জুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, যে মৌসুমী বায়ু ভারতবর্ষের প্রবেশ করে কবে? 1 জুন বা জুনের প্রথম সপ্তাহ। পশ্চিমবঙ্গে প্রবেশ করে 10th জুন। পশ্চিমবঙ্গে মোটামুটি 10th জুন নাগাদ প্রবেশ করে। এবার হচ্ছে এইভাবে প্রবেশ করতে করতে গোটা ভারতেই মৌসুমী বায়ু ছেয়ে ফেলে বা প্রবেশ করে তার জায়গাটা ঘিরে ফেলে 1 জুন থেকে 15 জুলাইয়ের মধ্যে। এই লিখা যাবো অ্যাডভান্সিং অফ মনসুন বা মৌসুমের আগমন। মোটামুটি এই জায়গায় পৌঁছায়, এই জায়গায় আছে আমাদের রাজস্থান, এই রাজস্থানে পৌঁছে যায় 15ই জুলাইয়ের মধ্যে। 1 জুন প্রবেশ করে কেরলের মালাবার উপকূল এবং 15 জুলাইয়ের মধ্যে পৌঁছে যায় রাজস্থানে। এখানে যাওয়া মানে মৌসুমী বায়ু গোটা ভারতবর্ষকে ছেড়ে ফেললো। আর তোমরা প্রত্যেকেই জানো জুন জুলাই মাস থেকে ভারতবর্ষে প্রবল বৃষ্টিপাত শুরু হয় বা বর্ষা আগমন ঘটে। সুতরাং বর্ষা আগমন ঘটে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে। তেমনি পশ্চিম পোর্শন সেটা হয় আরব সাগর শাখা, বিকজ আরব সাগর আছে পশ্চিম দিকে এবং পূর্ব দিক আছে বঙ্গোপসাগর। সুতরাং পূর্ব দিক আক্রান্ত হয় বা প্রভাবিত হয় বঙ্গোপসাগর দ্বারা। সুতরাং এক সন্তান যায় পশ্চিম দিকে, এক সন্তান যায় পূর্ব দিকে। এটা সাধারণত হয়, একটা মানে 2 সন্তান হলে কেউ যায় পশ্চিম কেউ যায় পূর্ব, মানে দুজনের মতবিরোধ হতেই পারে বা মতনৈক্য হতে পারে। তেমনি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 2 ভাইয়ের মতনৈক্য হলো, একটা গেল পশ্চিম দিক আরব সাগরীয় শাখা রূপে, আর একটা গেল পূর্ব দিক বঙ্গোপসাগরীয় শাখা রূপে। এই যে বঙ্গোপসাগর শাখা, এই শাখার প্রভাবেই ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো মেঘালয়ের মৌসিনরাম, যেটা চেরাপুঞ্জির জেলার মধ্যে অবস্থিত। মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরাম, আই রিপিট, মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরাম পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। প্রায় 1133 সেমি বৃষ্টিপাত হয় এখানে, গড় বৃষ্টিপাত। এই বায়ুর প্রভাবেই ভারতবর্ষের পশ্চিমবঙ্গে 10 জুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই বৃষ্টিপাত হয়, যেটা বঙ্গোপসাগর শাখা। মনে রাখবে, একটা ছোট টিপস বলে রাখি, যত ওয়েস্ট কোস্ট বা উপকূল, পশ্চিম উপকূল, যেটা আমি আগের ভিডিও পড়িয়েছি উপকূলে কি কি রাজ্য আছে, তার সব বৃষ্টিপাত হয় আরব সাগরীয় শাখা দ্বারা। অর্থাৎ পশ্চিম উপকূলে যত বৃষ্টিপাত সব আরব সাগরীয়, এবং পূর্ব উপকূল যত বৃষ্টিপাত সব হয় বঙ্গোপসাগরীয় শাখা। এই হলো আমার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মেন পার্ট। এবার শীতকাল পড়া শুরু হচ্ছে আস্তে আস্তে। শীতকাল পড়া মানে প্রথমে বলেছিলাম যে যত কুইক লেগে যায় ততই ঠান্ডা হয়ে যায়। স্থলভাগ খুব কুইক গরম হয়ে গেছিল, এবার খুব কুইক ঠান্ডা শুরু হবে। ঠিক সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে আস্তে আস্তে স্থলভাগ ঠান্ডা হওয়া শুরু হয়। তখন কি হয়? তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাগমন শুরু হয়, এটাকে বলা হয় রিট্রিটিং অফ মনসুন। সেই যখন মনসুন প্রত্যাবর্তন করছে তার কারণ উল্টে গেল জিনিসটা। শীত গ্রীষ্মকালে এই দুটো জায়গা কি হয়? গরম ঠান্ডা হয়, আর এই জায়গাগুলো বেশি গরম হয়। স্থলভাগ বেশি গরম, জলভাগ ঠান্ডা। আর শীতকালে উল্টো, শীতকালে স্থলভাগ ঠান্ডা বেশি হয়, জলভাগ বেশি তুলনামূলক গরম হয়। এবার যেই ঠান্ডা গরমের পার্থক্য হলো, তো উত্তর পূর্ব দিক থেকে মৌসুমী বায়ু আবার শুরু করলো। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু হলো শীতকালীন মৌসুমী বায়ু, আর এই বায়ুর প্রভাবেই ভারতবর্ষের শীতকালের সূচনা হয়। তোমরা মনে রাখবে, আমরা শীতকালে প্রত্যেকে ভেজলিন, বোরোলিন এসব মাখি, তার কারণ স্কিন আমাদের ড্রাই হয়ে যায়। তার কারণটা কি? শীতকালে বাতাস স্থলভাগের উপর দিয়ে আসছে, স্থলভাগে কোনো জল নেই, জল না থাকার জন্য মৌসুমী বায়ুর পেট খালি হয়ে আছে। তা পেট খালি হলে মানুষ কি হয়? তেষ্টা পায়। পেট খালি হলে বা যদি জল তেষ্টা বেশি পায়, তাহলে কি করবে? সে যেখান দিয়ে বয়ে যাবে সেখান থেকে জল বা ময়েশ্চার গ্রহণ করে নেবে। আর স্থলভাগ দিয়ে আসে বলে সেখানে কোনো সমুদ্র নেই, সমুদ্র না থাকার জন্য বায়ু শুষ্ক প্রকৃতির হয়। সেই শুষ্কতার জন্য আমাদের প্রত্যেকের স্কিন ফেটে যায় বা বাতাস শুষ্ক প্রকৃতির হয়।
আর উল্টো দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা যেটা বলা হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, সে জলভাগের উপর দিয়ে আসে, তাই সে বৃষ্টিপাত ঘটায় এবং সেই বায়ু প্রভাবে আমাদের স্কিন ফাটে না, ড্রাই হয় না, উল্টে ময়েশ্চার থাকে, আমাদের স্কিন আর্দ্র থাকে। কোশ্চেন আসতে পারে শীতকালীন মৌসুমের প্রভাবে কেন শুষ্কতা বিরাজ করে? তার কারণ শীতকালীন মৌসুমী বায়ু স্থলভাগের উপর দিয়ে আসে, আর স্থলভাগের উপর দিয়ে এলে স্থলভাগে জল নেই, সেই কারণে স্থলভাগে জল না থাকার কারণে মৌসুমী বায়ু আর্দ্র না হয় শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। পরিষ্কার প্রত্যেকের পক্ষে? এবার তাহলে কথা বলি, এই যে রিট্রেটিং করছে মনসুন, এই মনসুন রিট্রেটিং এর জন্য ভারতবর্ষের একটা উপকূলে দুবার বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, পরীক্ষা প্রচুর আসে, করমণ্ডলে দুবার কেন বৃষ্টিপাত হয়? প্রত্যেকে মন দিয়ে শুনবে। মৌসুমের আগমন, মৌসুমের আগমন ঘটছে, এই যে আগমন ঘটছে, এই আগমনের সময় মৌসুমী এলো, এটা হচ্ছে বঙ্গোপসাগর, এখান থেকে জল নিয়ে এখানে জল ঢেলে চলে গেল, তাহলে জল ঢেলে গেল বলে বৃষ্টিপাত শুরু হলো, অর্থাৎ মৌসুমের আগমন মানে দক্ষিণ পশ্চিম মৌসুমের আগমনের সময়। আবার শীতকালে যখন মৌসুম ব্যাক করছে, সে ব্যাক করে 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 ঠিক এটা দিয়ে এসে আবার এটা দিয়ে পাস করবে, এই যে এটা দিয়ে পাস করছে এটা দিয়ে, তখন কি হচ্ছে, এখানে আবার পুনরায় বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমের আগমনের সময় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রত্যাগমন, অ্যাডভান্সিং অফ সাউথ ওয়েস্ট মনসুন এবং রিট্রিটিং অফ সাউথ ওয়েস্ট মনসুন, এই দুটো কারণেই ভারতবর্ষের করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হয়। প্রত্যেকে মনে রাখবে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমের আগমন এবং প্রত্যাগমন, কেউ উল্টো বলবে না, কারণ আমি যদি ঘরে প্রবেশ করি, আমি কিন্তু ঘর থেকে বেরোবো, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছিল, সেইবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, এর ফলে আমার করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। আর একটা কথা বলে রাখি, এই যে মেঘালয় চেরাপুঞ্জি, এখানে 1 জুন মোটামুটি মৌসুমী বায়ু প্রবেশ করে যায়। মেঘালয় চেরাপুঞ্জি, মালাবার পোস্ট, এই জায়গাগুলোতে 1 জুন ভারতবর্ষের মৌসুমী বায়ু প্রবেশ করে যায়, আর এখানেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আর ওয়েস্ট বেঙ্গলে তার তুলনায় একটু কম হয়, কিন্তু ভালোই বৃষ্টিপাত হয়। আশা করি তোমরা এই টপিকটা প্রত্যেকে বুঝতে পারলে এবং এই টপিকটার মাধ্যমে আমি সমস্ত কিছু উত্থাপন করলাম। আরেকটা কথা বলে দিই, সেপ্টেম্বরের 15 থেকে ডিসেম্বরের মধ্যে মোটামুটি গোটা ভারতবর্ষ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় শুরু হয়ে যায় এবং ডিসেম্বরের শেষ, সেপ্টেম্বরের 15 তারিখ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমের বিদায় শুরু হয় এবং ডিসেম্বরের শেষ মাসে গিয়ে টোটালি গোটা ভারতবর্ষ থেকে মৌসুমী বায়ু চলে যায়। থ্যাংক ইউ। আশা করি প্রত্যেকে ভিডিওটা বুঝতে পারলে একবার স্ক্রিনশট নিয়ে রাখবে বিষয়টা।